আপনি চাচ্ছেন আপনার পিতামাতা ও আত্মীয়স্বজন কেউ মারা গেলে আপনি নিজে জানাজা নামাজ পড়াবেন, কিন্তু এর সঠিক নিয়ম আপনি জানেন না। সুপ্রিয় দর্শক, আজকে আমি শিখিয়ে দিব জানাজা নামাজ কিভাবে আদায় করতে হয়, কত তাকবীর এই জানাজা নামাজে দিতে হয়, কোন কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয়। সুপ্রিয় দর্শক, আপনি যদি ইমাম হতে চান তাহলে আপনার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয়, আজকে আমি মাদ্রাসা শিক্ষক ও ছাত্রদের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এই জানাজা নামাজ আপনি সহজে কিভাবে আদায় করবেন। জানাজার নামাজ হচ্ছে সেই নামাজ যার আজান, ইকামত, রুকু, সেজদার প্রয়োজন হয় না। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পূর্বে তার মাগফিরাতের জন্য একজন ইমামের নেতৃত্বে মৃত ব্যক্তিকে সামনে রেখে যে নামাজ আদায় করা হয় ওটাই মূলত জানাজা নামাজ। এই জানাজা নামাজ আদায় করবে পুরুষরা, মহিলারা আদায় করতে পারবে না। এর কাতার সংখ্যা বেজোড় হওয়াটা উত্তম। সুপ্রিয় দর্শক, আপনি এই জানাজা নামাজ কিভাবে আদায় করবেন প্রথমে আমি মৌখিকভাবে একটু বলে দিই, এরপর প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। পাক পবিত্র হয়ে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেবকে অনুসরণ করে পেছনে কাতারবদ্ধভাবে মুসল্লিগণ দাঁড়িয়ে যাবে। আর মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ইমাম সাহেব মৃত ব্যক্তির মাথা বরাবর দাঁড়াবে, আর মৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে ইমাম সাহেব মৃত ব্যক্তির বুক বরাবর দাঁড়াবে। আর এই মৃত ব্যক্তি বা মাইয়েতকে রাখতে হবে, মাথা থাকবে উত্তর দিকে, পা থাকবে দক্ষিণ দিকে, যাতে করে মুখটা কিবলার দিকে থাকে। এবার ইমাম ও মুসল্লি সকলেই নিয়ত করবে। যেহেতু জানাজা নামাজ 4 তাকবীরের সঙ্গে আদায় করতে হয়, এই জন্য নিয়ত করবে আমি মাইয়াতকে সামনে রেখে 4 তাকবীরের সহিত জানাজা নামাজ আদায়ের ইচ্ছা করলাম। মনে রাখবেন, জানাজা নামাজ হচ্ছে ফরজে কেফায়া। এলাকার কিছু লোক যদি আদায় করে তাহলে সকলের উপর থেকে দায়িত্ব মুক্ত হয়ে যায়। কেউ যদি আদায় না করে সকলেই গুনাহগার হয়ে যাবে। এই জন্য নিয়ত করতে হবে এভাবে, আমি মাইয়াতকে সামনে নিয়ে ফরজে কেফায়া জানাজা নামাজ 4 তাকবীরের সঙ্গে আদায়ের নিয়ত করলাম। এই কথাটা চাইলে মুখেও বলতে পারেন, চাইলে মনে মনেও আনতে পারেন, নিয়ত হয়ে যাবে। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নিবে। পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নিবে। সকলেই সানা পড়বে। প্রতি নামাজে যে সানাটি পড়া হয় ওটাই পড়তে হবে, তবে লাস্টে একটু অংশ বাড়াতে হবে। তা হলো ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গয়রুক। লাস্টে আমরা বলি ওয়ালা ইলাহা গয়রুক, এর আগে একটি শব্দ বাড়াতে হবে, তা হলো ওয়াজাল্লা সানাউকা। ওয়াজাল্লা সানাউকা অর্থাৎ সম্পূর্ণ সানাটি এমন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গয়রুক। সানা পড়ার পর অতিরিক্ত একটি তাকবীর প্রদান করতে হবে, আল্লাহু আকবার। ইমাম সাহেব জোরে বলবে, পেছনের মুসল্লিগণ আস্তে আস্তে বলবে, তবে মাথা এরকম উঁচু নিচু করার দরকার নাই এবং হাতও ছাড়ার দরকার নাই, হাত এভাবে বাঁধাই থাকবে। সুপ্রিয় দর্শক, দ্বিতীয় তাকবীর বলার পর এবার দুরুদ শরীফ পড়তে হবে। নামাজের ভেতর আমরা যে দুরুদটি পড়ে থাকি দুরুদে ইব্রাহিম, এটাই পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই সম্পূর্ণ দুরুদে ইব্রাহিমটি আমাদের পড়তে হবে। এবার তৃতীয় তাকবীর ইমাম সাহেব প্রদান করবে, পেছনের মুসল্লিগণ আস্তে আস্তে প্রদান করবে, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। সুদীর্ঘ লম্বা একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়া সম্পূর্ণটুকু পড়তে হবে। আর যদি মৃত ব্যক্তি বাচ্চা হয় তাহলে একটু ভিন্নতা রয়েছে, এবং মৃত ব্যক্তি যদি বাচ্চা মহিলা হয় তাহলেও ভিন্নতা রয়েছে। তো 3 নাম্বার তাকবীরের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। চতুর্থ তাকবীরের পরে আর কিছু পড়া লাগবে না, সালাম ফিরিয়ে দিতে হবে। আমাদের চতুর্থ তাকবীর শেষ। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম প্রথমে প্রদান করবে, পেছনের মুসল্লিগণ ইমাম সাহেবকে অনুসরণ করে এইরকম সালাম ফিরাবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি চান প্রথম সালাম ফেরানোর সাথে সাথে ডান হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় সালাম ফেরানোর সাথে সাথে বাম হাত ছেড়ে দিবেন, এটাও পারেন। আবার দুও সালাম একসাথে ফিরিয়ে এরপর হাত ছাড়বেন, এটাও পারেন। সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে জানাজা নামাজের নিয়ম। এবার জানাজা নামাজ শেষ করার পর মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরে নিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দিই জানাজা নামাজ আপনি কিভাবে আদায় করবেন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا. اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই জানাজা নামাজ শিক্ষার ভিডিও? নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ। দোয়া করবেন আমাদের সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।